আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। চলে আসলাম আমি জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে জান্নাতুল ফেরদৌস নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমেই শুরুতেই আপনারা ছোট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং শেষে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো এখানে আমি প্রথমেই রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। তো দেখেন এখানে আমি কিন্তু পেঁয়াজ, আলু এগুলো কেটে বেছে নিব, আর সাথে এখানে আমি ডাল ভিজিয়ে নিচ্ছি। তো প্রথমে পরিকল্পনা ছিল যে আজকে শুক্রবার, তো আমি বোনা খিচুড়ি রান্না করব, মুগ ডাল, মুসুরি ডাল এগুলো দিয়ে বোনা খিচুড়ি রান্না করব, সাথে বাজে পদের ভর্তা বানাবো, আর সেই সাথে একটু ডিম ভাজি করব। যেহেতু ঘরে কোনো মাংস ছিল না, তো ওরকমই চিন্তাভাবনা ছিল যে বাজারে যাব, ভাবছিলাম যে বাজার করবো আজকে শুক্রবার, কিন্তু বাজারে যাওয়া হয়নি কারণ মানসিকভাবে একটু টেনশনে ছিলাম, যার কারণে বাজারে যাওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু এরকম আছে তো এইভাবেই রান্না করে দিই। হঠাৎ করে জাবের মাহাদি মর্জি করে ধরলো যে না, আমি খিচুড়ি খাবো না, তুমি পোলাও রান্না করো। তো এখন আমি ওকে বললাম যে বাবা, পোলাও রান্না করবো, আমার তো বাসায় কোনো মাংস নেই, তুমি পোলাও খাবা কি দিয়ে? তো আমাকে বললো আম্মু, মাংস থাকার দরকার নাই, আমি ভর্তা দিয়ে আর ডিম ভাজি দিয়েই পোলাও খাবো। তো আপনাদের ভাইয়া বললো যে ডিম ভাজি দিয়ে ভর্তা দিয়ে পোলাও খাবে, সেটা কেমন হয়? তো আমি ভাবলাম যে না, ছেলেটা যেহেতু এরকম মর্জি ধরছে, ঠিক আছে তাহলে করে দিই। তো যেই কথা সেই কাজ, তো এই জন্য প্রস্তুতি নিতে আসি যে পোলাওই রান্না করব, ও যেভাবে খেতে চাইছে ওইভাবেই করে দিব। তবে জানেন মাশাআল্লাহ, আমার ছেলে দুটা ছোটো ছেলে দুটা এতটাই ওরা ভদ্র বলা চলে, বা যেভাবে হোক মায়ের প্রশংসা করতে নেই আসলে। কিন্তু আমার ছেলে দুটো এরকম যে ওদের আমি যা দিই খাবার দিয়ে ওরা আসলে খেয়ে উঠবে। তো যেহেতু মাংস নাই, তো বললো যে ঠিক আছে ভর্তা দিয়েই খাবো। ওরা আসলে যা থাকে ওদের যেভাবে বোঝায় ওরা ওইভাবেই বুঝে যায়, কিন্তু আমার বড় ছেলে জুনায়েদ, ওকে বোঝানো বড় কঠিন। ও এমন অবস্থা, যত মন খারাপ থাক, যত সমস্যায় থাকি, ওকে আমার একদম বাজারে গিয়ে মাংস এনে রান্না করে দেওয়া লাগতো এই পোলাওর সাথে। কিন্তু আসলে জাবের মাদিকে ওরকম কিছু দেওয়া লাগে না। তো দেখেন এখানে আমি কিন্তু পটল কেটে নিয়েছি ছোট ছোট করে, কারণ পটলের ভর্তা বানাবো। সাথে আলু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলু ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানাবো, আর সাথে হলো ডাল ভর্তা বানাবো। যেহেতু ডালটা আমি আগে থেকে ভিজিয়ে ফেলছিলাম, যে এটা আমি খিচুড়ির জন্য রান্না করব। তো খিচুড়ি যেহেতু রান্না করতে পারলাম না, তো এই আর কি, ভর্তা করে নিব। তো এখানে প্রথমে আলু আর পটলগুলো সিদ্ধ দিয়ে নিছি। আর আজকে কিন্তু মাটির চুলায় রান্না করতে যাইনি, যেহেতু মনটা ভালো না, তো ইন্ডাকশন চুলায় রান্না করে নিলাম। তো রান্না বসায় চলে আসলাম ছেলেদের চুল কাটার জন্য। ওদের চুল অনেকটা বড় হয়ে গেছে, কারণ সেই রমজানে চুল কাটছি, আর চুল কাটা হয়নি। তো এই যে দেখেন এখন জাবের ভাইয়াকে নিয়ে বসে গেলাম চুল কাটার জন্য। তো আপনাদের ভাইয়াকে বললাম 3 নাম্বার দিও আমাকে, কিন্তু আপনাদের ভাইয়া 2 নাম্বারটা দিয়েছে, যার কারণে চুলটা একটু ছোট ছোট হয়ে গেছে। তো জাবের ভাই আমাকে বলতেছিল বারবার করে যে আম্মু ডিজাইন করে দিবা, কিন্তু ওর চুল কি ডিজাইন আমি করব বলেন? তো ওর চুল কাটা হয়ে গেছে, ও উঠে গেছে, এখন জাসারাতে চুল কাটবো, কিন্তু এক মহা বিপদ জাসারাতকে নিয়ে। কারণ ওর চুল কাটা বিশাল কঠিন, ও কোনো মতেই বসবে না, শুধু কান্নাকাটি করতেছিল। তো আপনাদের ভাইয়া কিন্তু ওরে ধরে রাখছিল, যতক্ষণ চুল কাটছি আপনাদের ভাইয়া ধরে রাখছে, কারণ ও এত বেশি কান্নাকাটি করতেছিল। পরে আপনাদের ভাইয়া ধরে রাখছে, আর আমি চুল কাটছি ওর। তো যার সাথে চুল কাটতে গিয়ে আসলে আমার অনেকটা প্যারা সহ্য করতে হয়েছে, সেটা বুঝতেই পারছেন যে ও একটু পর কান্নাকাটি করতেছে, আর আপনাদের ভাইয়া ধরে রাখছে। তো চুল কাটা শেষ হয়ে গেল, তো এখন দেখেন তার কী অবস্থা। যেহেতু সামনে কোরবানি ঈদ আসতেছে, তো কোরবানি ঈদের আগে থেকে আমি একটু চুল কেটে নিলাম, যাতে চুলটা যেন ঈদ পর্যন্ত একটু বড় হয়ে যায়। আর এত বেশি গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, তো গরমের জন্য একদম অস্থির সবাই। তো যার জন্য আমি চুলটা কেটে নিলাম, কারণ বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, ওরা গোসল করে ঠিকমতো মাথা মুছতে দেয় না, অনেক ঝামেলা করে মাথা মুছতে গেলে। তো এই জন্য আর কি চুলটা একটু মুছে ভালো করে কেটে নিলাম, যাতে অল্পতেই চুলটা শুকায় যায়। তো যাই হোক, এখন রান্নায় চলে আসলাম, আমাদের চুল কাটা শেষ, তো রান্নায় চলে আসলাম। তো এখানে দেখেন আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিছি, ভেজে নিয়ে আমি রসুন আর মরিচ, কাঁচামরিচগুলো ফালি করা, এগুলো একটু ভেজে নিতে আসি।
এইভাবে কিন্তু একটু হালকা ভাজা ভাজা করে নিলে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই ভর্তাটাও কিন্তু অনেক সময় রাখা যায়, মানে ফ্রিজ ছাড়াই বাহিরেও অনেক সময় রাখা যায়, নষ্ট হয় না। আর যদি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যেতে চায়, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু সেটা অন্যরকম একটা ফ্লেভার আসে, মানে গন্ধ আসে। তো এই জন্য আমি কিন্তু এভাবে সব সময় মানে পেঁয়াজ রসুন তারপরে মরিচ একটু হালকা ভেজে নিই। তো আমি কিন্তু পটলগুলো একটু ভেজে তুলে রাখছি, এখন আমি ডিম ভেজে নিতেছি। ডিম ভাজা হয়ে গেছে, আমি চলে আসলাম মূল রান্নায়, সেটা হলো পোলাও রান্নায়। যেহেতু জাবের মাহাদির মর্জি, সে পোলাও খাবেই আজকে। পোলাও রান্নার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম, দিয়ে আমি সরিষার তেল দিয়ে এটা রান্না করব। আজকে কিন্তু আমি পোলাওতে কোনো রকম ঘিও দিব না, একদম শুধু সরিষার তেল দিয়ে রান্নাটা করব। হসপিটালে বসে ভয়েস দিতেছি, তো ফ্যানের অনেক শব্দ আসতে পারে, প্লিজ সবাই মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে খুব সুন্দরভাবে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে আমি কিন্তু এখানে দিয়ে নেব, মানে চালটা দিয়ে নিব। এই চালটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে একদম সেঁকে রাখছি যাতে কোনো পানি না থাকে। তো এই পর্যায়ে এসে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। তো আদা রসুন পেস্ট অবশ্যই আমার এই চ্যানেল পোলাও রান্নার রেসিপি আছে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন কিভাবে খুব সহজে পোলাও রান্না করা যায়। তো সেই জন্য আমি আর পরিমাণটা বললাম না, যেহেতু এটা ব্লগ ভিডিও দিতেছি। আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো মশলা দিয়ে নিব। এখানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে, তেজপাতা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে অবশ্যই চাউলে যে পানির মাপটা দিবেন, যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু মাপটা একটু মেপে দিবেন, কারণ মেপে না দিলে দেখা যায় চালটা অনেক সময় বেশি নরম হয়ে যায় ভাতটা, আবার অনেক সময় দেখা যায় চাল চাল থাকে। তো চাল চাল থাকলেও কিন্তু এটা খেতে ভালো লাগে না, আবার নরম হয়ে গেলেও খেতে ভালো লাগে না। আর আমি কিন্তু অনেক আগে থেকে পোলাও রান্না করি, কিন্তু এখনও কিন্তু চালটা একটু চেষ্টা করি মেপে দেওয়ার। তো সেখানে আপনি 3 পাট চাল দিলে আপনি পানিটা কিন্তু 5.5 পাটের বেশি দিবেন না, কারণ পোলাওতে পানি যদি 6 পাট দিতে যান, মানে একদম ডাবল দিতে যান, তাহলে পোলাওটা কিন্তু নরম হয়ে যাবে। তো পোলাওটা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে রাখছি। নামিয়ে রেখে আমি কিন্তু এখানে ডাল সিদ্ধ করে নিলাম। তো ডাল সিদ্ধ করে এখন আমি আলু ভর্তা করার জন্য 2টা শুকনা মরিচ একটু ভেজে নিব। একটু তেল দিয়ে বেশি করে আমি এটাকে ভেজে নিব, যাতে মরিচ দুটো একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর আমি এই তেলেই আমি শুটকি ভর্তাটা করব। এখানে মরিচ ভাজাটা কিন্তু হয়ে গেছে প্রায় বলা চলে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু মরিচটা কিন্তু নামিয়ে রাখবো। তো আমি নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিলাম, ভেজে নিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আর শুটকিটা যে ভর্তা করব সেটা কিন্তু চ্যাপা শুটকি বলে। তো চ্যাপা শুটকিটা কিন্তু আমি আগে থেকেই একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সেটাকে আমি বেটে রাখছিলাম, পাটায় বেটে রাখছিলাম। পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর চ্যাপা শুটকি একসাথে বেটে সুন্দর করে রাখছিলাম। এটা আমি এখন ওই তেলে দিয়ে নিলাম। আর অবশ্যই শুটকি এভাবে রান্না করলে একটু তেল বেশি দিতে হবে। তো আমি একটু তেল বেশি দিয়ে এখানে কিন্তু শুটকিটা দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম, কারণ এই পানিটা আমি শুকিয়ে নিব। অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে একদম তেল উঠে যাওয়া পর্যন্ত। আর এভাবে শুটকি ভর্তা করলে অবশ্যই একটু পানি দিয়ে নিতে হবে, কারণ শুধু তৈলে যদি ভাজা হয় তাহলে দেখা যাবে যে এটা আসলে পোড়া পোড়া হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এই জন্য এইভাবে একটু পানি দিয়ে এই পানিটাই যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই শুটকিটা খেতে খুব ভালো লাগে। তো আমি যেহেতু চাপা শুটকিটা ছিল, তো কালারটা সুন্দর আসতেছিল না, তো এই জন্য আমি একটু সামান্য হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে তারপরে রান্না করব। এই ভর্তাটা কিন্তু আসলেই খেতে অন্যরকম মজা হয়। আর এমনিতে অনেক সময় অনেকেই কিন্তু এই শুটকিটা ভেজে তারপরে ভাজি করে, মানে ভর্তা করে, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে আমার কাছে এভাবে আগে বেটে তারপরে যদি রান্না করে খাওয়া হয় সেটা কিন্তু অনেক ভালো লাগে। আর অবশ্যই চেষ্টা করবেন যে যদি শুটকি ভর্তা এভাবে করেন তাহলে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করার, কারণ সরিষার তেলের অন্যরকম একটা ফ্লেভার আসে। তো সেটাকে সরিষার তেলটা এই শুটকিটাকে আরও বেশি মজার করে দেয়। যারা আমার নতুন বন্ধু আছেন পুরো ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা আমার পুরান বন্ধু আছেন সবসময় আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা।
আর আজকে কিন্তু কোনো কমেন্ট পড়তে পারিনি, যেহেতু আমি হসপিটালে বসে ভয়েস দিতেছি। তো এখানে আসলে আমি একটা মোবাইলে নিয়ে আসছি যে কমেন্ট পড়বো, তো এরকম মোবাইল আমার কাছে ছিল না, যার কারণে আমি কমেন্ট পড়তে পারিনি। অবশ্যই পরের ভিডিওতে চেষ্টা করবো অবশ্যই আপনাদের কমেন্ট পড়ার। তো দেখেন এখানে শুটকি ভর্তাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইভাবে একদম নেড়েচেড়ে কিন্তু এটাকে রান্না করতে হবে, সুন্দরভাবে নেড়েচেড়ে, তাহলে এটার কোনো গন্ধ থাকবে না, খেতেও খুব বেশি একটা ভালো লাগবে এবং শুটকির যে একটা ঘ্রাণ আছে সেটা খুব মানে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো দেখেন একদম ভর্তা কমপ্লিট, এখানে ডাল ভর্তা, আলু ভর্তা একদম কমপ্লিট, ডিম ভাজিগুলো একদম ছোট ছোট করে নিচ্ছি। আর এখানে কিন্তু শুটকি ভর্তাটা দেখেন কালারটা, আর পটলের ভর্তাটা এবং পোলাওটা সব কিছু রান্না হয়ে গেছে। তো জাবেদার সাথে কিন্তু বসে গেছে একদম খেতে, ওরা খুব বেশি আগ্রহ নিয়ে বসে গেছে যে ওরা খাবে। মানে জাসরাত খুবই মানে আগ্রহ নিয়ে বসছে, যেহেতু ওরা পোলাও পছন্দ করে। তো আসলে জাসরাত কিন্তু পোলাওর সাথে কোনো ভর্তা ডিম কিছুই খায়নি, ও শুধু পোলাও খাইছে। আর জাবের মাহাদি শুধু একটু মানে ডাল ভর্তা দিয়ে আর একটু ডিম দিয়ে পোলাও খাইছে, কিন্তু ওদের সামনে অনেক কিছু দিলে ওরা খুব বেশি মানে পছন্দ করে এই সমস্ত আইটেম। তো এখানে কিন্তু আমি একটু একটা প্লেটে আপনাদের ভাইয়াকে বেড়ে দিলাম সব কিছু, যাতে খেতে মানে সে একটু সুবিধা পায়। আসলে দেখা যায় বাচ্চারা মানে খুশি থাকলে আসলে আমরা বাবা মা খুশি হয়ে থাকি। তো দেখেন এখানে মোটামুটি সব কিছু প্রস্তুতি শেষ, আপনার ভাইয়াকেও দিয়ে নিলাম, আমরাও খেতে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। যারা আমার পুরান বন্ধু আছেন তার সবাইকে এবং নতুন বন্ধু যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।